নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের তাড়াতে জীবনভর সময় লাগবে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির আইসিই পরিচালক কেনেথ জেনালো। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। অভিবাসী তাড়াতে অধিক জনবলের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাচনের সিদ্ধান্ত জানানোর পর এই প্রথম গণমাধ্যমের সামনে কথা বলেন নিউ ইয়র্ক সিটির আইসিই পরিচালক কেনেথ জেনালো। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 7.8 মিলিয়ন অবৈধ অভিবাসীদের মধ্যে 6,62,586 জন দোষী সাব্যস্ত অপরাধী বা বিভিন্ন অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত। হাজারেরও বেশি অভিবাসী অপরাধী নিউ ইয়র্কের গোথেমের রাস্তায় থাকে। 2022-এ অভিবাসন সংকট শুরু হবার পর 58,000 অভিবাসীকে বিগ অ্যাপেলে ঢেলে দেওয়া হয়েছে। এদের মধ্যে 58,000 বিভিন্ন শেল্টার কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে আইসিই অপরাধীদের প্রকৃত সংখ্যা জানাননি। নিউ ইয়র্ক সিটির আইসিই পরিচালক কেনেথ জেনালো বলেন, নিউ ইয়র্ক সিটিতে যেসব অবৈধ অভিবাসী রয়েছে তাদের তাড়াতে জীবনভর সময় লাগবে, আর এর জন্য প্রয়োজনীয় জনবল নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। অভিবাসী ও তাড়াতে অধিক জনবলের প্রয়োজন বলে এ সময় জানান তিনি। কেনেথ জেনালো অবশ্য বলেননি জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিযুক্ত কিংবা অপরাধী অভিবাসীদের গণডিপোর্টেশনে ট্রাম্পের ঘোষণা কিভাবে তারা বাস্তবায়ন করবেন। অবশ্য তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির স্যাংচুয়ারি নীতি শুধু অপরাধীদের রক্ষা করছে, আর এর কারণে অপরাধীদের নজরদারিতে আনা কিংবা আটকানো সহজ নয়। আর এই অপরাধীরা মহিলা কিংবা শিশুদের উপর ভায়োলেন্স অপরাধে জড়িত। ফেব্রুয়ারিতে মেয়র এরিক অ্যাডামস স্যাংচুয়ারি নিয়মগুলো শিথিল করার পর আহ্বান জানিয়েছিলেন যাতে গুরুতর অপরাধের জন্য সন্দেহভাজন অভিবাসীদের আইসিইতে হস্তান্তর করার কথা লেখা ছিল। তবে আইন পরিবর্তনের জন্য সিটি কাউন্সিলে প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন তার নেই। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।